Every mystery forms a complex web. বের হয়ে গেল নতুন স্পাইডারম্যান নয়ার সিরিজের আরও একটি ট্রেলার। তবে অনেকের মনে এখন একটাই প্রশ্ন, কে এই স্পাইডারম্যান নয়া? কেন এই চরিত্রে আমরা দেখছি ইয়াং পিটার পার্কারের বদলে একজন বয়সী স্পাইডারম্যানকে? আর কেনই বা পুরো সিরিজটার টোন এতটা? এই সব প্রশ্নের উত্তর মিলবে আজকের এই ভিডিওতে। আমরা যে স্পাইডারম্যানকে চিনি সে সাধারণত আধুনিক নিউ ইয়র্কের এক তরুণ হিরো, কিন্তু স্পাইডারম্যান নয়ার সম্পূর্ণ অন্য জগতে। এই চরিত্রের জন্ম মার্ভেল কমিক্সে 2008 সালে, আর তার গল্পের প্রেক্ষাপট 1933 সালের নিউ ইয়র্ক। একটা সময় যখন পুরো আমেরিকা অর্থনৈতিক মন্দায় ডুবেছিল, শহর জুড়ে ছিল অপরাধ আর দুর্নীতির রাজত্ব। এই ইউনিভার্সে পিটার পার্কার কোনো হাসি খুশি তরুণ সুপার হিরো না, বরং সে অনেক বেশি কঠোর, গম্ভীর এবং বাস্তববাদী। আঙ্কেল বেনের মৃত্যুর পর অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে সে, আর এখানেই সবচেয়ে বড় পার্থক্য। এই স্পাইডারম্যান অপরাধীদের শুধু থামায় না, দরকার হলে নির্মম হয়ে ওঠে। এ কারণেই স্পাইডারম্যান নয়ার চরিত্রটা এতটা আলাদা। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে, কেন এখানে ইয়াং পিটার না বরং একজন বয়স্ক স্পাইডারম্যান? কারণ এই সিরিজটা ক্লাসিক অরিজিন স্টোরি না, এটা এমন এক পিটার পার্কারকে দেখাবে যে অনেক লড়াই পেরিয়ে এসেছে, অনেক ক্ষতি দেখেছে, অনেক অন্ধকারের মধ্য দিয়ে গেছে। আর সেই চরিত্র অভিনয় করছেন নিকোলাস কেইজ, যিনি এর আগে স্পাইডার ভার্সে এই চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন। এবার তিনি লাইভ অ্যাকশনে ফিরছেন, আর সত্যি বলতে তার ব্যক্তিত্ব আর অভিনয়ের ধরন এই চরিত্রের জন্য একদম পারফেক্ট। এই সিরিজের সবচেয়ে ইউনিক জিনিস হলো এর টোন, কারণ এটা সাধারণ সুপার হিরো গল্প না, এটা মূলত একটা নয়ার ক্রাইম থ্রিলার, মানে রহস্য, অপরাধ, গ্যাংস্টার আর দুর্নীতির গল্প। এখানে নরমান অসবর্ন কোনো বিজনেসম্যান না, সে একজন ভয়ঙ্কর অপরাধ সাম্রাজ্যের নেতা। আর স্যান্ডম্যান, টম স্টোন, ক্যামেলিয়নের মতো ভিলেনরাও থাকছে একদম নতুন রূপে। সবচেয়ে মজার ব্যাপার, পুরো সিরিজটা সাদা কালো ভিজুয়ালে আসতে পারে, যেটা এটাকে পুরনো হলিউড নয়ার ফিল্মের মতো একটা ইউনিক লুক দেবে। সত্যি বলতে স্পাইডারম্যান নয়ার মার্ভেলের জন্য একটা বড় পরীক্ষা, কারণ এটা প্রমাণ করতে পারে যে স্পাইডারম্যান মানেই শুধু রঙিন হালকা মেজাজের গল্প না, বরং অন্ধকার, পরিণত আর বাস্তবধর্মী গল্পেও এই চরিত্র কাজ করতে পারে। আর যদি সবকিছু ঠিকঠাক হয়, তাহলে এটা হতে পারে মার্ভেলের সবচেয়ে ইউনিক স্পাইডারম্যান সিরিজ। আপনার কি মনে হয় স্পাইডারম্যান নয়ার নিয়ে আপনি এক্সাইটেড নাকি সন্দিহান? কমেন্টে জানাতে ভুলবেন না।